ভাইরে, রমজান মাস আসলেই আমাদের বন্ধুদের মাঝে কেমন যেন এক একতার হুদ জেগে ওঠে। মাগরিবের আজানের আগে মেসেঞ্জারের নোটিফিকেশনে ফোন হ্যাং হয়ে যায়। সবার একটাই কথা, দোস্ত এবার রোজায় একটা ইফতার পার্টি মাস্ট। গ্রুপে ইফতারের মেনু আর লোকেশন নিয়ে এমন সব আলোচনা হবে যেন মনে হয় দুবাই থেকে শেখ জায়েদ অগোর সাথে ইফতার করতে আসবে। কেউ বলবে রেস্টুরেন্ট, কেউ বলবে রুফটপ, আবার কিছু অতিরিক্ত শীতল বালক এসে বলবে চল ভাই সবাই মিলে বুট মুড়ি মাখিয়ে রাস্তায় বসে খায়। অথচ খোঁজ নিলে দেখা যাবে তাদের মধ্যে অনেকেই একটা রোজাও রাখে নাই। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। কিন্তু সবচেয়ে বড় তামাশাটা শুরু হয় হচ্ছে ইফতারের 30 মিনিট আগে। তখন তাদের অনেকের মধ্যেই শয়তান জাগ্রত হইতে শুরু করে। তাদের বিভিন্ন কাজ মনে পড়ে যায়, বাসায় অনেকে অসুস্থ হয়ে পড়ে, তাদের ফ্যামিলির সাথে ইফতার করা লাগবে। অনেকের তো বাইকের চাকাই পাঞ্চার হয়ে যায়। আবার কিছু পাবলিক তো ম্যাচের সিন না করেই গায়েব। তাদের এমন একটা ভাব যেন তারা ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ থামাইতে বর্ডারে গেছে। মাগরিবের 10 মিনিট পরেই দেখা যায় তাদের মধ্যে থেকে কিছু পাবলিক দোকানের চিপায় বসে ধুমাই পিড়ি টানতেছে। এই হচ্ছে আমাদের ফ্রেন্ডশিপের ইফতার পার্টি। আরে ভাই, এইসব ভণ্ডামি করাচ্ছে বাসায় বসে আম্মুর হাতে বানানো ডাল বড়া খাওয়া অনেক শান্তির। আসলে ভাই সত্যি বলতে এখন ইফতার পার্টিতে খাওয়ার চেয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করাটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। ওদিকে ক্ষুধা পেটে সিজদায় গেলে মাথা ঘুরে যে পড়ে যাবেন সে খবর কি আছে? তাই আমি আমার সকল বন্ধুদের বলতে চাই, এইসব ভণ্ডামি বাদ দিয়া একটু রিয়েলিস্টিক হও। গ্রুপে এসে গেজানো বাদ দিয়া তোমার সেই ছেঁচড়া ভাই ব্রাদার গুলারে মেনশন করে যাও।